الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना ज़बन कुले बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। आज के ईदेर दिन आज के तो ये आवाज होवे ना आरो आवाज देन बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही हसनत जमीओ सालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতে বরকতি জান্নাতের টুকরা বাগান আল্লাহ তাআলার ঘরে মসজিদে আগে আগে আসার বসার আজকের এই দামি দিনে ঈদের নামাজের আগে কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি প্রথমেই আপনাদেরকে এবং সারা বিশ্বের সকল প্রবাসীদেরকে এবং সারা বাংলাদেশের সকল মুসলমান ভাইদেরকে এবং বোনদেরকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। मेरे भाई दोस्तों बुजुर्गों,
গত 2 সপ্তাহ যাবৎ আমরা আলোচনা করতেছিলাম ঈদুল আজহা নিয়ে। ঈদুল আজহার তাৎপর্য তা নিয়েও আলোচনা হয়েছে, ঈদুল আজহার ইতিহাস নিয়েও আলোচনা হয়েছে, কোরবানির ইতিহাস নিয়েও আলোচনা হয়েছে। সময় খুব অল্প, তবে কিছু দামি কথা আপনাদের সামনে বলার এরাদা করেছি। আল্লাহ চাইতো এগুলো আপনাদের সামনে একটু মুজাকারা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা মুসলমান দেশে জন্মগ্রহণ করেছি, যেখানে প্রতিটি গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা আছে, বড় বড় আলেম আছে, ওলামা আছে, হজরত আছেন। এজন্য এই শাহজালাল শাহপরানের দেশে, আহমদ শফির দেশে, ওলামায়ে কেরামদের দেশে আমরা ইসলাম খুব সহজেই জানতে পারি। কথা ঠিক না বেটি? একটা ভিডিওতে দেখলাম চীন দেশের মুসলমান, তারা মদিনায় এসেছে হজ করার জন্য, কিন্তু নামাজ কিভাবে পড়বে তা জানে না। সে দেখতেছে একটা মুসলমান কিভাবে রুকু দেয়, কিভাবে সেজদা দেয়, কিভাবে নামাজ সে নিয়ত বাঁধে, সেইগুলা দেখতেছে। অথচ আমাদের দেশের বাচ্চারা ছোট থেকেই সে জানে কিভাবে রুকু দিতে হয়, কিভাবে সেজদা দিতে হয়, কিভাবে নিয়ত বাঁধতে হয়। সে আজান কার কাছ থেকে শুনেছে, শিখেছে, সে নিজেও বলতে পারবে না, বরং আজানের পরিবেশে থাকার কারণে আজান অটোমেটিক তার মুখস্থ হয়েছে। কথা ঠিক না বেটি? ইকামত সে জানে না ইকামত কার কাছ থেকে মুখস্থ করেছে, অথচ তার ইকামত মুখস্থ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা কার কাছ থেকে শিখেছে বলতে পারবে না, কিন্তু কালিমা মুখস্থ আছে। কারণ মেরে ভাই, পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে আলিফ বা কোরআনের প্রথম অক্ষর, আলিফ লাম মিম, কোরআনের প্রথম সূরার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এগুলা শুনলে সে চিন্তা করে এগুলা কায়না মাথায় দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এমন দেশে দিয়েছেন, জন্ম দিয়েছেন, এমন দেশে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে দেশে জন্মের পরে আজান এবং ইকামত শুনতে পারি। কথা ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ জোরে পড়ি। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, আমরা এমন সময় কথা বলছি যে সময় গতকালকেরও একটা নিউজ দেখলাম, ফিলিস্তিনের যে মুসলমান আছে সেই মুসলমানদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তাদের বাড়ি থেকে ছাগল, ভেড়া এগুলা চুরি করে নিয়ে যাচ্ছে, তাদের পুরা পাল চুরি করে নিয়ে গেছে। একটা ছাগল বা ভেড়া যে কুরবানি দিবে এতটুকু অবশিষ্ট নাই। আমরা এমন সময় কথা বলছি যখন সীমান্তের ওপারে আমাদের মুসলমান ভাইরা তাদের স্বাধীনতা গরু কুরবানিও দিতে পারে নাই। কথা ঠিক না বেটি? মেরে ভাই, দুস্থ বুজুর্গ, সেই সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। সেই জায়গা থেকে কুরবানির ইতিহাস আমরা অনেক আগে থেকেই জানি। কথা ঠিক না বেটি? মেরে ভাই, দুস্থ বুজুর্গ, এখন আমরা শুধু কয়েকটা কথা বুঝবো। আল্লাহ তাআলা কুরবানি সম্পর্কে যে আলোচনাগুলো করেছেন, বা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যে আলোচনাগুলো করেন, তার মধ্যে একটা আয়াত হলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমার পশুর, তোমার কুরবানিকৃত পশুর রক্ত, মাংস কোনো কিছু পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া। তোমার কাছে তোমার কতটুকু তাকওয়া আছে, আল্লাহর জন্য তুমি কতটুকু করেছো, এটা আল্লাহর কাছে পৌঁছে। তাহলে আমরা এই আয়াত থেকে শিক্ষা নিতে পারি, কুরবানি যেমন আমি আল্লাহর জন্য করতেছি, অবশ্যই আমরা আল্লাহর জন্য করতেছি। কথা ঠিক না বেটি? কোনো পাগলেও এখন 25,000 টাকার বস্তু কিনে ফ্রিজে রাখবে না। রাখবে? কথা বলেন। তাহলে হঠাৎ কেউ 15,000 টাকার, কেউ 17,000, 25,000, 30,000 টাকা দিয়া, কেউ 1 লাখ 2 লাখ টাকা দিয়া
কুরবানি করে নিজের বাড়িতে গোশত রাখতেছে, গরিবদেরকে দিতেছে। বছরে তো দিন একটা না, অনেক দিন, 360 দিন, কেউ বলে 55, কেউ বলে 65। তাহলে এই দিন ব্যতীত অন্য কোনো দিনে কেন মানুষ গরু জবাই করে এত গোশত নেয় না? বোঝা গেল সারা বছর গোশত আমি খাইলে খাবো, না খাইলে নাই। কুরবানি আমি গরু জবাই করলে করব, না করলে নাই। কিন্তু এই দিনে যেহেতু আল্লাহ তাআলা আমাদের উপরে কুরবানি ওয়াজিব করে দিয়েছেন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ যেহেতু চেয়েছেন, এজন্যই আমি পশু কুরবানি করতেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের কুরবানি ওইভাবেই কবুল করে নেন, আমিন বলেন। মুফাসসিরিনে কেরাম আরেকটা আয়াত কুরবানি প্রসঙ্গে টেনে আনেন, এটা হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, সুবহানাল্লাহ পড়েন, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৌত, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। বুঝে গেল আমি যেমন নামাজ পড়ি আল্লাহর জন্য, ওয়া নুসুকি কুরবানি দেই একমাত্র আপনারা বসছেন, অনেকে আসবে অনেকে বসবে, আপনারা তো ওইদিকে খেয়াল করলে হবে না, আমি তো বসে আছি, আমার দিকে খেয়াল করেন। ইন্না সলাতি, অবশ্যই আমার নামাজ আল্লাহর জন্য। আমার নামাজ যেমন আল্লাহর জন্য, কুরবানিও আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া আমার হায়াত আল্লাহর জন্য। আমার হায়াত যদি আল্লাহর জন্যই হয়, আমার মৌত, ওয়া মামাতি মৌতও যদি আল্লাহর জন্যই হয়, তাহলে হায়াত যার জন্য, হায়াতের সকল কাজ হবে তার জন্য। আল্লাহু আকবার। আমার হায়াত যদি আল্লাহর জন্য হয়, তাহলে কাজ মানুষকে দেখানোর জন্য হবে না। আজকে যে মানুষকে দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকার কুরবানি তুমি দিবা, যে মানুষকে দেখানোর জন্য জাকাতের লুঙ্গি বিতরণ করবা, যে মানুষকে দেখানোর জন্য জাকাতের শাড়ি বিতরণ করবা, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বা, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখবা, কুরবানি করবা, সেই মানুষ তোমার সাথে পচে গলে সেখানেই পড়ে থাকবে। কথা ঠিক না বেঠিক? এজন্য তুমি কার জন্য করবা? আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তার জন্যই করবা। আল হাইয়ুল, যিনি চিরঞ্জীব, কখনো তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সকল কাজ করব তার জন্যই, যিনি আজালি এবং আবাদি, যার কোনো শুরু নাই শেষ নাই। আমি এমন রবের জন্য করব যে রব সব সময় আছেন, যে রবের জন্য আমি নামাজ পড়লে আমার লস নাই, যে রব আমাকে পাঠাইছেন, যে রবের কাছে আমি ফিরে যাব, যে রব জান্নাতের মালিক, জাহান্নামেরও মালিক, সব কিছু যার অধীনে আছে, সুবহানাল্লাহ, সেই রবের জন্য আমি কাজ করব। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ঈদের জন্য আমাদের কুরবানির ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং ঐতিহাসিক আল্লাহ তাআলা যে আলোচনা তুলে ধরেছেন, রব্বি হাবেলি মিনাস সালিহিন। আজকে খুব সার সংক্ষেপে আলোচনা করতেছি। যারা 2 সপ্তাহ ছিলেন না, তারা আমার আলোচনা, ওই 2 সপ্তাহের আলোচনা খুব সার সংক্ষেপে বুঝতেছেন, আর যারা ছিলেন তারা খুব ভালো করে আরো বুঝতেছেন। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে আলোচনা করেছেন রব্বি হাবেলি মিনাস সালিহিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 84 থেকে 85, ওই সময় বা আরো কম, এর কাছাকাছি, তখন আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেন, আল্লাহ রব্বি হাবেলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিম শব্দের ব্যাখ্যা, যে সন্তানটা হবে বুদ্ধিমতী, যে সন্তানের বুদ্ধি থাকবে, হিকমত থাকবে, আদর্শ সুন্দর থাকবে, তার মধ্যে চরিত্র সুন্দর থাকবে, যার চেহারা সুন্দর থাকবে, যার মধ্যে ওয়াল সাইড সব বিষয়ের জ্ঞান থাকবে, তার ভিতরে হালিমের গুণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলাম, শুধু বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কেমন সন্তান দিবেন এই গুণের কথাও বর্ণনা করে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা
তাকে ঘোষণা করে দিয়েছেন, আপনাকে আমি একজন নেককার সন্তান দান করব, একজন বুদ্ধিমতী সন্তান দান করব, একজন হিকমতওয়ালা সন্তান দান করব, একজন চুরি বাটপারি করনেওয়ালা না, আদর্শবান সন্তান আপনাকে দান করব। সুবহানাল্লাহ। অতঃপর সন্তান দান করলেন। আল্লাহ তাআলা কিন্তু সামনে বলছেন ফালাম্মা আসলামা আসলামা, তারা দুইজনই আমার কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। কে? হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম। আত্মসমর্পণ বুঝেন, যারা পুলিশ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করে, তাদের কাছে যখন কেউ গ্রেফতার হয় তখন নিজের অধীনে চলে নাকি তাদের অধীনে? তাদের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। কথা ঠিক না ঠিক? আত্মসমর্পণ করার পরে সেই ব্যক্তি যদি বলে আমি আধা ঘন্টা ছুটি দেন, বাহির থেকে ঘুরে আসি, সম্ভব? সম্ভব না। বরং ওই জায়গার যে নিয়ম আছে, কানুন আছে, সে যত বড় ব্যক্তি হোক, দুর্নীতি যদি না করে, যিনি পরিচালনা করবেন তিনি যদি দুর্নীতি না করে, নিয়ম অনুযায়ী তাকে সকলের সাথেই চলতে হবে ওই নিয়মে। কথা ঠিক না বেটি? আমরা হযরত ইসমাইল এবং ইব্রাহিম থেকে এটা বুঝি, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, তারা উভয়জন আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইসমাইলের কথা আপনি আলোচনা করেন, এই কিতাবের মধ্যে আছে, যিনি ছিলেন ধৈর্যশীল এবং যিনি ছিলেন আদর্শবান, একজন ন্যায়বান এবং আল্লাহ তাআলার সামনে প্রতিশ্রুতিবদ্ধ। সুবহানাল্লাহ। তারা আত্মসমর্পণ করেছে। কেমনভাবে আত্মসমর্পণ করেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণটা দেখেন। যখন ছোট্ট ছিলেন তার কাছে কেউ দিনের দাওয়াত নিয়ে যায় নাই, সে নিজে নিজে খুঁজে বাহির করছে আল্লাহকে। সুবহানাল্লাহ। যখন আল্লাহকে পেয়ে গেছে, তার বাবার কাছে তিনি কি করছেন? দাওয়াত নিয়ে গেছেন। তার বাবা বাড়ি থেকে বাহির করে দিছে, কষ্ট করেছেন, ইসলাম ছাড়েন নাই। মানুষের কাছে দিন পৌঁছাইছেন, আগুনে ফেলে দিছে। তিনি যেহেতু রবের কাছে আত্মসমর্পণ করেছে, কষ্ট হলেও এই দিন থেকে সরা যাবে না। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, অতঃপর সন্তান হলো, বিবাহ করলেন, সন্তান হলো। সন্তানকে আল্লাহ তাআলা বলেন মরুভূমিতে রাইখা আসো। যে মক্কা তখন মরুভূমি ছিল, শূন্য মরুভূমি, সেখানে রেখে আসলেন। কারণ আত্মসমর্পণ কার কাছে করেছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, যে আত্মসমর্পণ করেছে তাকেই বলা হয় ফাহুয়া মুসলিমুন। মুসলিম তাকেই বলা হয় যে আত্মসমর্পণ করেছে। যে নিজেকে মুসলিম দাবি করে কিন্তু খ্রিস্টানের বেশ ধরে, যে নিজেকে মুসলিম দাবি করে কিন্তু নামাজ পড়ে না, যে মুসলিম দাবি করে কিন্তু যাকাত দেয় না, যে মুসলিম দাবি করে হজ করে না, যে মুসলিম দাবি করে কিন্তু কুরবানির সময় কুরবানি দেয় না, সে নামে মুসলমান হইতে পারে, প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারে নাই। কারণ মুসলিম শব্দের অর্থ এটা বুঝতে গেলে বর্তমান তথ্য প্রযুক্তির সময়ে কোরআন হাদিস খোলার আগে বরং আপনি যদি এআই চার্জ করেন, চ্যাট জিপিটিতে চার্জ করেন, তাহলে মুসলিম শব্দের অর্থ পেয়ে যাবেন। যে আত্মসমর্পণ করেছে সেই হলো মুসলিম। কথা ঠিক না ঠিক? তাহলে আত্মসমর্পণ শিখো, এ মুসলিম জাতি। ইসমাইল এবং ইব্রাহিম থেকে আত্মসমর্পণ শিখো, খুদার কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয়। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, যখন আল্লাহ বললেন এখান থেকে তোমার সন্তান যখন আসলো, সন্তান আসার পরে তাকে তুমি কি করো? জবেহ করো। বলছে সন্তানকে আমি কুরবানি করতে দেখেছি, তুমি কি বলো? বলে হ্যাঁ, আমিও আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি শুরু করে দিলেন। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দুম্বা পাঠাইলেন, দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন। তাহলে বোঝা গেল কুরবানিটা তিনি দুম্বাকে করেন নাই, কুরবানিটা করছেন কাকে? ইসমাইল আলাইহিস সালামকে। তাহলে বোঝা গেল
একজন মুসলমান তার রবের সন্তুষ্টির জন্য তার পরিবার পরিজন সকল কিছু থেকে সবচেয়ে বেশি মুহাব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে করতে হবে। কথা ঠিক না বেঠিক? এজন্য আমরা সেই চিন্তা করব, চেষ্টা করব। ইসলাম ধর্ম মানতে হলে কষ্ট করে যেতে হবে, কষ্ট করে যেতে হবে, ত্যাগের উপর দিয়ে যেতে হবে। তবে আপনি ইসলাম থেকে দূরে সরা যাবে না, তাহলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। ছোট্ট একটা উদাহরণ, আপনি ভৈরব গেলেন, আপনি ঢাকা যাবেন, তখন ঢাকাগামী যে ট্রেন আছে, ট্রেনে প্রচুর জ্যাম, আর অন্যদিকে যে ট্রেনগুলো যাইতেছে ওই ট্রেনে জ্যাম খুব কম। তা আপনি চিন্তা করলেন কষ্ট করে আর ঢাকা ট্রেনে উঠতে পারবো না, যে ট্রেনের মধ্যে ভালো একটা অবস্থা আছে, জ্যাম কম, ওইটার মধ্যে উঠি। কোশ্রিংকালেও আপনি ঢাকা যাইতে পারবেন? যাইতে পারবেন? আপনি আরামটিকেই খুঁজে বের করছেন, কিন্তু এই আরামে আপনাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। ইসলাম মানতে হলে কষ্ট করতে হবে, অবশ্যই এটা কষ্ট করতে হবে। কষ্ট করলে আল্লাহ তাআলা কষ্টের পরে স্বস্তি রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির ত্যাগ, কষ্ট, মুজাহেদা আমাদের ভিতরে আজকে যেন শুধু পশু জবাই না হয়, আমাদের চরিত্রের মধ্যে গুণ যত সমস্যা আছে এগুলোও যেন হিংসা বিদ্বেষ আমরা পশুর সাথে জবাই করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং ঈদের পর থেকে যেন একটা নতুন জীবন শুরু করি, যে জীবনে আমাদের কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, আমাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, অহংকার থাকবে না, প্রতিহিংসা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। মুসলমান বিশ্ব সবসময় চায়, মুসলমানরা চায় যে মুসলমানরা যেন এক এবং ন্যাক হয়ে চলতে পারে। এজন্য পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে তারা হলো বেদিন, আর পৃথিবীর অস্তিত্ব যারা টিকিয়ে রেখেছে, মানুষের হক প্রতিষ্ঠা যারা করেছে তারা হলো মুসলিম। কথা ঠিক না বেঠিক? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকের কুরবানি কবুল করুন, সকলে বলি আমিন। আর আমরা যেন কুরবানির সেই চেতনায় উজ্জীবিত হয়ে আমরা যেন ইসলামকে মানতে পারি, ইসলামকে জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে কবুল করেন, সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।